মাসও শেষ হয়ে গেছে, আমার বাসার সব বাজার সদাইও শেষ। শুকনো বাজারটা যাও 2-3 দিন নেওয়া যাবে, কিন্তু মাছ মাংস তারপরে কাঁচা বাজার এগুলো আর কোনোভাবেই সম্ভব না। মাছ তো আরো 2 দিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু ডিম আর মাংস দিয়ে হচ্ছে এই 2 দিন চালানো হয়েছে। আর কাঁচা বাজার টুকটাক যা লাগে দেখা যায় বাজারে না গেলেও বাসার সামনে ভ্যানে করে নিয়ে আসে, তো ওখান থেকে টুকটাক কিছু নিয়ে দেখা যায় 1-2 দিন চালানো যায়, কিন্তু এর বেশি আর সম্ভব না। তো আজকে আর আলসেমি করলাম না, সকাল সকালে হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ বাসা থেকে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। আর আপনাদের ভাইয়াও বলতেছিল যে এবারকার তুমি মাছ বাজার উঠানোর সময় মাছটা একটু কম আনবা, মাংসর আইটেমটাই আনবা বেশি। আপনাদের ভাইয়া তো এমনিতেই মাংস পাগল, ও মাছটা একটু খুব কম পছন্দ করে, কিন্তু মাছ হয়েছে আমার পছন্দ আর আপনাদের ভাইয়ার পছন্দ হয়েছে মাংস। সকালে নাস্তা এখন পর্যন্ত করা হয়নি, 10:30 বেজে গেছে, যার কারণে আগে বাজারে চলে গেলাম। বাজার শেষ করে তারপরে আজকে বাহির থেকেই নাস্তা কিনে আনবো, বাসায় তো আর বানানো সম্ভব না। আমি চলে আসছি আমি মাংসের দোকানে। তো গরুর মাংস নিব না, বাসায় যেহেতু গরুর মাংস আছে, তো কলিজা নিব। কলিজার সাথে না একটু ফ্যাপসা হলে ভালো হয়। আপনাদের ভাইয়া যেহেতু ফ্যাপসা পছন্দ করে না, যার কারণে শুধু কলিজাটাই নিব। এই জন্য আগে মাংসের দোকান থেকে কলিজাটা নিয়ে তারপরে হচ্ছে চলে যাব আমি মাছ বাজারে। মাংসের দোকান থেকে বের হয়ে আমি মাছের দোকানে চলে আসছি। প্রত্যেকটা মাছের দোকানে এত পরিমাণে দাম চাচ্ছিল, যেহেতু আমি বেশি সকালে চলে আসছি, 11টা কিংবা 11টার পরে আসলে মাছের দাম একটু কম থাকতো। মাত্রই দোকানপাট সবকিছু নিয়ে সাজিয়ে গুজিয়ে আর কি বসছে, যেহেতু একেবারে সকালটায়। আর তাছাড়া বন্ধের দিন তো এমনিতেই মাছ মাংসের প্রচুর পরিমাণে প্রতিদিনের চাইতে দাম বেশি থাকে। নর্মালি আমি বন্ধের দিন বাজারে যাই না, এমনি যে কোনো একটা দিন বাজার করে নিই, কিন্তু আজকে আর কোনোভাবে সম্ভব না, যার কারণে যাওয়া লাগছে। তো মাছ মাংস সব বাজার শেষ করে কিছু কাঁচা বাজার ছিল, সবজিগুলো কিনে বাজার থেকে বের হয়ে নাস্তা কিনে তারপরে হচ্ছে বাসায় চলে আসছি। তো এখন এগুলো সব আমি গুছিয়ে রাখবো। বেশি একটা মাছ আনিনি, মাত্র 2 পদের মাছ আনছি, প্রচুর পরিমাণে দাম চাচ্ছিল। 2 পদের মাছ আছে, ফ্রিজেও আর একটা আইটেমের মাছ আছে, এই দিয়ে হচ্ছে 2-3 দিন কোনো রকমে যাক, তারপরে হচ্ছে পরবর্তীতে যে আমি হচ্ছে সব ধরনের মাছ মাংস যা যা লাগে আবার নতুন করে কিনে নিয়ে আসবো। আজকে আর কোনোভাবেই সম্ভব না, শুধু কই মাছগুলো কাটা লাগবে, আর বাকি একটা কিছু কাটা লাগবে না, ওগুলো ফ্রিজে রেখে দিব। সবজিগুলো হচ্ছে আমি বের করে নিচ্ছি। এখানে তেমন কোনো সবজি আনা হয় না, শুধু পটল, শসা, ধনিয়া পাতা আর হচ্ছে লেবু। শসাটাই আমার বাসায় বেশি লাগে, যার কারণে হচ্ছে আমি একেবারে 1 কেজি পরিমাণে নিয়ে আসছি, যাতে অনেকদিন খাওয়া যায়। দিন বাজারে যাওয়া আসলে ভালো লাগে না, আর সবসময় বিরক্তও লাগে, যার কারণে লেবু শসাটা আমি সবসময় বেশি করে এনে রাখি। যেহেতু বেশি একটা মাছ আনিনি, মাত্র 2 পদের মাছ আনছে, তো সুরমা মাছ তো আর কাটা লাগবে না, এই জন্য ওইটা আমি আনামি রেখে দিছি। আর এই কই মাছগুলো এখন আমি কেটে নেব। সিম, আলু, টমেটো দিয়ে এরকম কই মাছ দিয়ে ঝোল তরকারি খেতে আমার অনেক ইচ্ছা করতেছিল। তো কয়েকদিন যাবতী বাজারে যে মাছটা পাইনি, অন্য অন্য মাছ নিয়ে চলে আসছি। আর এমনি চাষের কই আছে, ওইগুলো তো আমার কাছে গন্ধ লাগে, আমি খাই না। এই দেশি কইগুলোই আজকে পাইলাম, বেশি দাম হলেও নিয়ে আসছি, কিছুই করার নেই, যেহেতু খেতে ইচ্ছা করছে। আর এই যে কলিজাগুলো এখন এগুলো হচ্ছে আমি সেদ্ধ করে নিব। ওগুলো কাটতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগবে, আর প্রচুর পরিমাণে ক্ষুধা লাগতেছিল, দাঁড়াই থাকার মতো অবস্থা না, যার কারণে ভাবলাম তাহলে এগুলো এখন আপাতত ফ্রিজে রেখে দিয়ে আগে নাস্তাটা শেষ করি, তারপরে হচ্ছে কাটা যাবে। আমার ছেলে আপনাদের ভাইয়া দুজনেরই ক্ষুধা লাগতেছিল, তাই ভাবলাম 3 জনে মিলে নাস্তাটা খেয়ে নিয়ে। আজকে তো আর বাসায় বানাইনি, বাইরে থেকে কিনে নিয়ে আসছি। বাহিরের নাস্তাটা আপনাদের ভাইয়া একদমই খেতে চায় না, কারণ ওর প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হয়েছে। ডক্টর টোটালি ওরে নিষেধ করছে বাহিরের কোনো খাবার খাইতে। ডক্টর নিষেধ করার পর থেকে তেমন একটা বাহিরের খাবারটা খাই না, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কাজের কারণে বানাতে পারি না, কিংবা শরীর খারাপ থাকে বানানো হয় না, যার কারণে টুকটাক খাওয়া হয়। নাস্তাটা খাওয়া শেষ করে চলে আসছি এগুলো পরিষ্কার করার জন্য। তো কলিজাগুলো সেদ্ধ দিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলো কাটবো, তো আগে একটু ধুয়ে নিচ্ছি, কি পরিমাণ রক্ত বের হচ্ছে। আজকে তো আমার মাছ মাংসের বাজার করার কথা ছিল, তো আপনাদের ভাইয়া তো জানে, তো গতকালকে আমাকে বলতেছিল যেহেতু মাছ মাংসের বাজার করবো, ওগুলো বাসায় এনে কেটে কুটে গোছগাছ করে নিতে নিতে দেখা যায় অনেকটা দেরি কিংবা দুপুর হয়ে যাবে। তো তোমার আর দুপুরে রান্না বাড়া করার দরকার নেই, আমরা বাইরে থেকে খাবার কিনে এনে তারপরে খাবো। তাছাড়া কোরবানি ঈদের পরে হচ্ছে আমাদের ট্যুরে যাওয়ার কথা ছিল, তো সেখানে আমি যাইনি, আপনাদের ভাইয়া একাই গেছিল। তোমরা যেহেতু যাওনি, আমি একাই ঘুরে আসছি, তাহলে তোমাদের মা ছেলেদেরকে নিয়ে কাচ্চি খাওয়াতে নিয়ে যাব। তো বেশ কয়েকদিন আগেই বলা হয়েছিল এই কথাগুলো, কিন্তু বিভিন্ন কারণেই হয়তো আর যাওয়া হয়নি। তো সেই আর কি ডিসিশনটাই আর কি আজকে নিছিলাম। কিন্তু দেখেন, ভাগ্যে না থাকলে কিছুই হয় না। রিজিক এমন একটা জিনিস, আপনার যদি ওটা রিজিকে না থাকে আপনি কোনোভাবেই খেতে পারবেন না। আমি মাছ কলিজাগুলো একদম কেটে কুটে ধুয়ে গোছগাছ করে নিছি, যে এখন এগুলো ফ্রিজে তুলে রেখে হচ্ছে আমি গোসল করে জোহরের নামাজটা আদায় করে হয়তো আমরা বাহিরে যাব, না হয় অর্ডার করে বাসায় খাবারটা নিয়ে আসবো। কিন্তু যখনই আমার এগুলো সব গোছানো গাছানো হয়ে গেছে, এর ভিতরে আমার খালাতো ভাইটা চলে আসছে। কিছুদিন আগে আমি কিছু ড্রেস বানাতে দিয়েছিলাম আমার খালামণির কাছে,
অনেক আগেই ড্রেসগুলো বানানো হয়ে গেছে। ওরে আমি আরো 2 দিন আগে ফোন দিছিলাম ড্রেসগুলো দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওর স্কুলও বন্ধ ছিল না, আবার কোচিং ছিল, আসতে পারেনি। পরে তো পূজার কারণে স্কুল বন্ধ দেয়া হয়েছে, তো সেই অনুযায়ী ও হঠাৎ করে 12টার দিকে আমাদের বাসায় আজকে এসে হাজির। তো কি আর করার, 12টার সময় যেহেতু এসে পড়ছে, তো হাতে কিছু কাজ ছিল, ওইগুলো শেষ করে নাস্তা দিতে দিতে দেখা যায় 12:30টার মতো বেজে গেছে। তো ওই সময় তো ওরে আর না খাওয়ায় বিদায় করা যায় না, আর আমরা যেহেতু একটা জায়গায় যেতে চাইছি, ওইখানে ওরে নিয়ে যাওয়া সম্ভব না, যার কারণে কি আর করার, আপনাদের ভাইয়া বলতেছে থাক তাহলে তোমার যাওয়া লাগবে না, বাসায় রান্না বাড়া করো। আর কি করার, কিছুই করার নেই, যাওয়াও হলো না, আর বাসায় এনেও খাওয়া হলো না। পরবর্তীতে আমি বাসায় দুপুরে রান্না বাড়ার আয়োজন করি। কি কি রান্না করলাম সেগুলো আর এই ভিডিওতে শেয়ার করবো না, আরেকটা ভিডিও আসতেছে এটার পরে, ওই ভিডিওতেই শেয়ার করা আছে। তো যাই হোক, এখানে আমার কলিজাগুলো কাটা ধোয়া হয়ে গেছে, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কলিজার ভিতরে এমনিতেই তো মশলাপাতি ঢুকতে চায় না, আর বড় বড় করে কাটলে তো আরো বেশি বিরক্ত লাগে, যার কারণে একটু ছোট করে কাটা। তো ওইগুলো আমি ফ্রিজে তুলে রেখে হাত ছাট পরিষ্কার করে ধুয়ে এখানে চলে আসছি ড্রেসগুলো দেখার জন্য। আর যেরকম ভাবে বানাতে দিয়েছি ঠিক সেম ওরকম ভাবে হয়েছে কি না। বানাইতে দেওয়ার আগে স্যাম্পলও দেখাইছে, আবার আমি বারবার করে বলে দিয়ে আসছিলাম যেরকম ভাবে বানিয়ে দিবেন। এই টাইপের জামাগুলো না অনেক আগেই আমার বানায় পড়তে ইচ্ছা করতেছিল, কিন্তু অনেকে পরে দেখে আর বানাইতে চাচ্ছিলাম না। তো ফাইনালি আমিও বানাই ফেলাম, জাস্ট একটু লেসটা আমি অ্যাড করছি। আমার মন মতোই হয়েছে বানানো। এখন আর পুরো ড্রেসটা খুলে দেখানো সম্ভব না, কারণ আমি দুপুরে রান্না বাড়া করতে চলে যাব, অলরেডি জোহরের আজান দিয়ে দিছে। যাই হোক, এই ছিল আমার মাছ মাংসের বাজার আর আমার ড্রেসের ছোট্ট একটা ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।